नमस्कार बंधुरा आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। जॉइंट लेसের সাহায্যে কি করে আমরা স্লিভের লেন্থটা ইনক্রিজ করতে পারি সেটাই দেখাবো। এই কুর্তিটার কলার কুর্তিটার এটা স্লিভ ডিজাইন, কলার কুর্তিটা ভীষণ সুন্দর একটা লুকিং আর অনেক খুঁটিনাটি টিপস আমি শেয়ার করেছি, অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো সেখানেই আমি স্লিভটা কি করে কাট করেছি দেখিয়েছি। এবার দেখুন এই বেঁচে যাওয়া ফ্যাব্রিকটা, সেখানে আপনি দেখতে পাবেন এই ফ্যাব্রিকটা আমি বাঁচিয়েছি এই ডিজাইনটা করব বলে। তো এখানে এই ডিজাইনটা করবার জন্য এই ডিজাইনটা স্লিভের যতটা বটম সেই অনুযায়ী আমার এখানে উইথ থাকছে, আর এতে আমার স্লিভের যে লেন্থটা পুরো 11.5 ইঞ্চি এটা বেড়ে যাবে। তো আমি শেষেও দেখিয়ে দেবো এরকমটাই বাড়বে। তো এখানে দেখুন 4 ফোল্ড করে রেখেছিলাম প্রথমে, এই সাইড থেকে এখানে একটা জয়েন্ট রয়েছে, এই জয়েন্টটাকে কাট করে নেব দুটো স্লিভের জন্য। এবার এই চওড়াটা আপনার উপর নির্ভর করছে, আমার কাছে এতটা ফ্যাব্রিক বেঁচে গেছে আমি এতটাকেই কাজে লাগিয়ে দেবো। আপনি এর থেকে কমও নিতে পারেন। 5.5 ইঞ্চি 5.25 ইঞ্চ আমার এখানে ফ্যাব্রিকটা রয়েছে এক্সট্রা, এটা এর 2 ফোল্ড করা অবস্থায়। তো এখানে এই জয়েন্ট লেসটা 0.75 ইঞ্চ এটার ওয়েটটা রয়েছে। একটু চওড়া এরকম জয়েন্ট লেস নিলে দেখতে বেশি ভালো লাগবে, ডিজাইনটা ভালো ফুটে উঠবে, তাই এটার চওড়াটা দেখালাম। এবার আমরা যে ফ্যাব্রিকটা নিলাম এখানে, তো সেই মানে 11.5 ইঞ্চির মতন যে ফোল্ডেড ফ্যাব্রিকটা নিয়েছি তাকে খুলে নিলাম। 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে এই জয়েন্ট লেসের যে কিনারি বরাবর আমরা এখানে স্টিচ করব, একদম কিনারি বরাবর স্টিচ করবেন। তারপর এখানে এই যে দেখুন একটা সেলাই পড়েছে আমাদের, এই সেলাইয়ের দাগটা, এবার এটাকে ফোল্ড করে নেব ফ্যাব্রিকটাকে দিয়ে আমরা রং সাইডে স্টিচ করব। কিভাবে স্টিচ করব দেখুন, এই যে সেলাইয়ের দাগটা পড়েছে এই সেলাই বরাবর আমরা এখানে স্টিচ করব। এখানে একদম কিনারির সাথে কিনারায় মিলিয়ে এই স্টিচিং লাইনটার উপর দিয়েই কিন্তু স্টিচ করতে হবে, আগু পিছু করলে কিন্তু হবে না ডিজাইনটা, তাই অবশ্যই এই দাগ বরাবর আমরা এখানে স্টিচ করে নেব। এই রকম করে স্টিচ করে নেওয়া হয়ে গেছে, আর এক্সট্রা লেস আমরা এখানে কাট করে দেব, আর এটা দিয়ে আমরা অন্য রকমভাবে অন্য কোনো একটা ডিজাইনে কাজে লাগিয়ে দেবো। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এখান থেকে আমরা এই ভেতরে যেভাবে ডোরি পাল্টাই ঠিক সেই রকমভাবে টার্ন করে নেব এই ফ্যাব্রিকটাকে, তাহলে লেসটা আমাদের বাইরে বেরিয়ে এলো। আর এবার আমরা আমাদের যে কুর্তিটার স্লিভের যে ফ্যাব্রিকটা, সেই স্লিভটা যে কাট করে রেখেছি তার বটমটাকে নিয়ে আসব। এই স্লিভের বটমের ওপরে এই যে জয়েন্ট লেস লাগানো ফ্যাব্রিকটাকেও আবার আমরা এখানে লেসটাকে উল্টো করেই রাখছি, রেখে এইখান থেকেও 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছি, দিয়ে এখানে ডাবল ফোল্ড করব, করে আরেকটা দিক আমরা জয়েন্ট লেসের এখানে চেপে দিয়ে স্টিচ করব। জয়েন্ট লেসের আরেকটা কিনারিকে ওপরে এখানে রেখে এর উপর দিয়ে স্টিচ করব। এখানে খেয়াল রাখুন আমি কিভাবে স্টিচ করছি, আমাদের এই জয়েন্ট লেসটা একদম ইনভিজিবলভাবে আন্ডারগ্রাউন্ডভাবে এখানে স্টিচ হয়ে যাবে। কোথায় এখানে লেসটা অ্যাটাচ হলো সেটা বোঝা যাবে না, স্টিচিং লাইনটা পুরো হাইড হয়ে যাবে। এতে দেখতে তেমন সুন্দর লাগবে, আর আপনার লেসটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে বসে যাবে, কোথাও কোনো শক্তপোক্তভাবে থাকবে, কোনোভাবে ছিঁড়ে যাবে না, আপনি অনায়াসে মেশিন ওয়াশও করতে পারবেন। এবার এই উল্টো দিকে এই যে এখানটা এরকম ভাঁজ হয়ে গেল, এই অংশটাতে আমরা এটা স্টিচ করলেই এই অংশটার উঠে থাকবে না, এটা ভালোভাবে বসে যাবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে, ফিনিশিংটা খুব সুন্দর লাগবে। আমরা সোজা দিকটা খুব ভালোভাবে দেখে নেব কেমন দেখতে লাগছে ফাইনাল লুকিংটা। দেখুন এই রকম দেখতে লাগছে এখানে। এরপরে আমরা এখানে এইভাবে স্টিচ করে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একবার পুরোটা দেখে নিই ভালোভাবে। দুটো স্লিভ আমার এখানে স্টিচ করা হয়ে গেছে, আর এরপরে যে ভিডিওটা আসছে সেটা দেখতে একদম ভুলবেন না। এই কুর্তি ডিজাইনের একদম ফিনিশিং লুকটা কীরকম আসবে সেখানেও একটা টুইস্ট আছে, একটা ডিজাইন আমি সেখানে শেয়ার করব, অবশ্যই দেখতে ভুলবেন না। এই দেখুন আমাদের লেন্থটা বাড়লো, এখানে এক্সট্রা 5.5 ইঞ্চি এখানে রাখছি, এখান থেকে এখানে কাঁচিটা চাপা দিয়ে এখান থেকে টান করে রাখছি। দেখুন 15.5 ইঞ্চি এরকম লেন্থ। আপনিও যদি লেন্থ বাড়াতে চান স্লিভের, এই প্রসেসটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।